আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জুমা মুবারক। বাংলাদেশ সরকার আজকে আবারও ইন্টারনেট বন্ধ করে দিছে। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিছে, যদিও বা ওয়াইফাই যাদের কাছে আছে তারা অনলাইনে আছে। এই বিষয়টা অনেকটাই আমরা যদি একটু খেয়াল করি, আমরা ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, তো ফুটবলটা যার, ক্রিকেট ব্যাটটা যার, বলটা যার, তারা কি করতো, তাদের ওই সময় কি দাম্ভিকতা অনেক। তারা যেটা বলে ওটাই শোনা লাগতো, তারা আগে ব্যাটিং করতে দিতে হবে তাদেরকে, আগে বোলিং করতে দিতে হবে তাদেরকে, এবং ফিল্ডিং এ যদি কোনো বাজে কিছু করে তাদের সাথে কথা বলা যাবে না। যদি কথা বলে সে বল নিয়ে চলে যাবে, সে ব্যাট নিয়ে চলে যাবে। এখন বর্তমান বাংলাদেশ সরকারের অবস্থাও এখন ওই ছোট বাচ্চাদের মতো শুরু করছে। মসজিদের সামনে আসি, নামাজ পড়তে আসছি, জুমাবার গালাগালি করতে পারতেছি না, উজু করে আসছি, গালাগালি করার মাইন্ডও নাই। শুধুমাত্র এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করার ছাড়া আমাদের এখন বর্তমানে আর কিছু নেই। এই যে আপনি মন চাইলে ইন্টারনেট বন্ধ করে দিবেন, আপনার মন মতো না হলে ইন্টারনেট বন্ধ করে দিবেন, খুন বা আপনি লাঠিপিটা করবেন, লাঠিচার্জ করবেন, খুন করবেন, প্রকাশ্যে ওপেনে টর্চার করবেন ছেলেদেরকে, স্টুডেন্টদেরকে, বা আন্দোলন যারা করতেছে তাদেরকে আপনি প্রকাশ্যে গুলি চালাবেন, এগুলো যাতে বাইরে না যায়, যার কারণে আপনি এটা করার চেষ্টা করতেছেন। কিন্তু মোবাইল তো আছে হাতে হাতে, মোবাইলে সবকিছু রেকর্ড করা হচ্ছে। আজকে না হলে সারাদিন তারা আন্দোলন করে বাসায় গিয়ে ওয়াইফাই দিয়ে তারা এটা কি করবে, পাবলিশ করবে। অথবা তারা যদি এটা পাবলিশ করতেও না পারে, এটা রেখে দিয়ে পরবর্তী জেনারেশনের জন্য এটা রেখে দিবে। পরবর্তীতে এটা কি তারা এটা আপলোড হবে। সত্য কখনো লুকানো যায় না। সত্য এমন একটা জিনিস, আপনি যতই চেষ্টা করেন সত্য কখনো আপনি লুকাতে পারবেন না। বাংলাদেশ সরকারের এই অবস্থা দেখে আমার কি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে কিছু হইলেই সে বল নিয়ে চলে যাবে, ব্যাট নিয়ে চলে যাবে। এখন বাংলাদেশ সরকারও প্রথমে চেষ্টা করছিল যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কি করবে, গুম হত্যা, গুম খুন করে এটাকে চাপা দিয়ে দিবে, যেটা হেফাজতের সময় করছিল। ওটা হেফাজত, এটা পুরো, ওটা শুধুমাত্র একটা মাত্র কেন্দ্রিক। এটা এখন বর্তমানে যে আন্দোলন চলতেছে, এটা আপমত জনগণের, সারা বাংলাদেশের, সারা সর্বক্ষেত্রের মানুষের, ছাত্র, শুধুমাত্র ছাত্র না, এখানে সাধারণ জনগণও এটা এখানে কি হয়েছে, এখন ইনভলভ হয়েছে। আপনি এটাকে এভাবে রুখতে পারবেন না। সমাধানের মাধ্যমে যদিও বা আপনি টিকে যান, সমাধানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আপনিও যদি বা টিকে যান, কিন্তু এটা সঠিক ওয়ে নয়। আপনি কিছুদিন আগে এক সপ্তাহ নেট বন্ধ করে দিয়েছেন, প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিছে। এখন আপনি সেম কাজটা আবারও করতেছেন। প্রত্যেকটা প্রবাসীর বাসায় কিন্তু ওয়াইফাই নেই, ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট যে আবারও বন্ধ করছেন। এখন মাত্র মাসের শুরু, এখনো সবাই টাকা পায় নাই, অনেকে পাইছে অনেকে পায় নাই। যারা পাইছে তারা কি পাঠায় না, রেমিটেন্স বন্ধ করে দিছে। অনেকে এখন পাচ্ছে, তো তাদের কি হবে? তাদের মনে হচ্ছে আবারও যে আঘাত দিচ্ছেন। আপনার গদি থাকবে? গদি খুঁজে দেখেন আছে কিনা। ধন্যবাদ।